নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দিয়ে সমস্ত রকমের সবজির ভেজ কারি। এর জন্য বেশ কিছু মশলা নিয়ে নিয়েছি আর অল্প একটু ছানা নিয়েছি, লবণ চিনি নিয়েছি স্বাদ অনুযায়ী, শুকনো লঙ্কা নিয়েছি, গোটা গরম মশলা জিরে নিয়েছি আর পোস্ত আর কাজু বাদাম নিয়েছি, ওটা বেটে নেব। আর টমেটো আদা কাঁচা লঙ্কাটাও বেটে নেব। আর সবজিগুলো নিয়েছি ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, বিনস আর নিয়েছি টক দই। টক দইটা লবণ আর চিনি দিয়ে ফেটে নিয়েছি, সামান্য হিং লাগবে আর গরম মশলা গুঁড়ো লাগবে। টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি আর এদিকে কাজু বাদাম আর পোস্তটাও বেটে নিয়েছি। আপনারা পোস্তর বদলে চার মগজ কিংবা তিলও কাজু বাদামের সঙ্গে বেটে দিতে পারেন। রান্নাটা আমি সাদা তেলে করব। কড়াতে সাদা তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। সমস্ত সবজি আমি ছোট ছোট করে কেটেছি যাতে রান্নাটা হতে বেশি সময় না লাগে আর খেতেও খুব ভালো হয়, খুব ভালো নরম হবে। এইভাবে একটু চাপা দিয়ে আমি রান্নাটা করেছি। একটু লবণ দিয়ে আলুটা ভেজে নিলাম। আলুটা ভেজে তুলে নিয়ে তারপরে এই তেলের মধ্যে আমি সমস্ত সবজি একে একে ভেজে নেব। প্রথমে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটাও আমি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। ফুলকপিটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি বিনস আর গাজরটাও এই ফুলকপির সঙ্গে ভেজে নেব। আপনারা এই সবজির মধ্যে অল্প একটু মটরশুঁটিও দিতে পারেন, আমার ঘরে ছিল না তাই আজকে দিইনি। অল্প একটু লবণ হলুদ দিয়ে ফুলকপিটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে আমি বিনস আর গাজরটাও মিশিয়ে দেব। বিনস আর গাজরটা আলাদা করে ভাজবো না। আর ঘরে থাকা উপকরণ দিয়ে এইরকম একটা সুস্বাদু রেসিপি যে হয় সেটা আপনারা যদি একবার করেন তাহলে দেখবেন খেয়ে খুবই সুস্বাদু লাগবে। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদেই এই রান্নাটা হয়। আর এখন যেহেতু শীতকাল, এইসব সবজি সবসময় ঘরে থাকে। এবার সবজিগুলো তুলে নিলাম। ফুলকপি, গাজর, বিনসটা একটু তুলে নিয়ে তেলটা খুব ভালো করে ঝরিয়ে ঝরিয়ে তুলে নেবেন। খুব বেশি তেলও রান্নাতে দরকার পড়ে না, ওই তেলেই হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা ছানার টুকরোগুলো দিয়ে দিলাম। এই ছানাটা আমার বাড়িতে বানানো। আমি অন্য কোনো দিন কোনো রেসিপিতে আপনাদের এই ছানার রেসিপিটা দেখিয়ে দেব। ছানাগুলো তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি সামান্য একটু শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিলাম। যখন মশলা ভাজার খুব ভালো সুগন্ধ বেরোবে তখন ওর মধ্যে সামান্য পরিমাণ হিং দিয়ে দিলাম আর সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাহলে রংটা খুব ভালো হয়। চিনিটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি অর্ধেক যে ক্যাপসিকামটা কাটা ছিল সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব রঙের জন্য। এই রান্নায় আমি আর হলুদ ব্যবহার করিনি, সবজি ভাজার সময় যেটুকুনি হলুদ ব্যবহার করেছি। এবার এর মধ্যে আমি বেটে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। যদি দেখেন মশলা একটু বসে বসে যাচ্ছে, অল্প একটু জল দিয়ে মশলাটা কষবেন। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা কষে নিচ্ছি। যখন দেখবো তেল ভেসে উঠেছে সেই অবধি ভালো করে কষিয়ে নেব। একটু তেলটা ভেসে ভেসে উঠেছে, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এবার যে বেটে রাখা কাজু বাদাম আর পোস্তর পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম। কাজু বাদাম বা যে কোনো বাদাম যদি রান্নায় দেন অল্প একটু জল দিয়ে দেবেন, না হলে বাদাম ভীষণই কড়াতে বসে যায়। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে যখন মশলার গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে আরো মিনিট খানেক ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা আপনারা অবশ্যই বানাবেন। এখন সমস্ত সবজি অ্যাভেলেবেল। যদি ইচ্ছা একটু মটরশুঁটি দিতে পারেন, দেখলেও যেমন খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। আমার ঘরে মটরশুঁটি ছিল না বলে আজকে দিইনি, কিন্তু আমি রেসিপিটা বেশিরভাগই সমস্ত রকমের সবজি দিয়েই বানাই। এবার টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। আর টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসটা কমিয়ে দেবেন, না হলে টক দই অনেক সময় কেটে যায় বা ফেটে যায়।
টক দইটা দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু টক দই আর টমেটো দুটোই ব্যবহার করেছি সেই জন্য অবশ্যই একটু চিনি দেবেন, রান্নাটা টক ঝাল মিষ্টি হবে। এবার এর মধ্যে আমি সবজিটা ফুটে যাওয়ার পরে ভেজে রাখা ছানাটাও দিয়ে দিলাম আর ঘি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটা মিনিট 5 ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। এই রান্নাটা অবশ্যই আপনারা বানাবেন। এই রান্নাটা আপনারা রাত্রের ডিনারে যদি বানান রুটি পরোটা লুচি নান সবকিছুর সঙ্গে খেতে পারবেন, এমনকি ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গেই যাবে। ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গে ওই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়। একবার হলেও বানাবেন, ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানো যায় আর খেতেও খুব সুস্বাদু। আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।